শীতের সকালে ব্যস্ত সড়কের পাশে অনেক মানুষের জটলা। জাতীয় পরিচয়পত্র হাতে সবাই এখানকার বুথের নির্দিষ্ট কিছু ফর্মে সই করছেন। তরুণ তরুণী থেকে বয়স্ক নারী পুরুষ, আছে নানা শ্রেণী পেশার মানুষ। এসব দৃশ্য ঢাকার ৯ আসনের খিলগাঁও তালতলা এলাকার। এনসিপি থেকে পদত্যাগ করে এই আসন থেকেই আসছে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে লড়বেন তাসনিম জারা। প্রার্থী হওয়ার জন্য তার নির্বাচনী এলাকার ১% ভোটারের স্বাক্ষর প্রয়োজন। সেই হিসেবে সংখ্যাটা প্রায় ৫,০০০। স্বাক্ষর সংগ্রহের জন্য খিলগাঁও বাসাবোতে ক্যাম্প বসিয়েছেন যারা, যার মাধ্যমে রোববার রাত পর্যন্ত প্রায় ৩,০০০ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আরও ২,০০০ স্বাক্ষর সংগ্রহ বাকি। সোমবার সকাল থেকেই তাই ক্যাম্পগুলোতে প্রচণ্ড ব্যস্ততা। ফেসবুক পোস্ট দেখে অনেকেই নিজে থেকেই তাসনিম জারাকে মনোনয়ন ফর্মে স্বাক্ষর দিতে এসেছেন। তারা বলছেন, রাজনীতিতে গুণগত পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই জারাকে এই সমর্থন জানানো। আমি 2টা ফর্ম নিয়ে অলরেডি 17টার মতো সিগনেচার কালেক্ট করছি এলাকা ঘুরে। সো হ্যাঁ, আমি আরও 2টা কালেক্ট করতে পারছি, আমি জমা দিব। এটা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে একজনের উপকারের জন্য, কারো একজন সৎ নিয়তে আমাদের এখানে দাঁড়াইছে, যেন তাকে সাপোর্ট করছি, এটাই। একজন ভালো প্রার্থীকে তারা সংসদে দেখতে চায় দেখেই হচ্ছে তারা স্বেচ্ছায় আসছে এবং নিজেদের ইচ্ছা অনুযায়ী সাইন দিচ্ছে যাতে আপু দাঁড়াতে পারে স্বতন্ত্র হিসেবে। শিক্ষিত সমাজের থেকে এই ভালো যারা নেতৃত্ব দিবে এই ধরনের লিডাররা সংসদে যাক, দেশের মধ্যে একটা সভ্যতা চলে আসুক। আমাদের জীবন তো শেষই, কিন্তু পিছনে যারা আছে আমাদের প্রজন্মের জন্য একটা ভালো সংসদ এই জাতির জন্য খুবই জরুরি দরকার। তাসনিম জারার অভিযোগ, স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্বাচনে অংশ নেওয়া কঠিন করে রেখেছে কমিশন। দাবি জানান মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানোরও। ওয়েবসাইটের সার্ভার ডাউন, তো আমি স্বাক্ষর নিব, স্বতন্ত্র প্রার্থী হলে আমার ভোটার নাম্বার লাগবে, কিন্তু ভোটার নাম্বার জানার কোনো উপায় নাই। তাহলে এইখানে একদম অসম্ভব করে রাখা হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য এই সিস্টেমটা ডিজাইন করা, যে তাহলে স্বতন্ত্র প্রার্থীরা যাতে এক্সক্লুডেড হয়ে যায়। কারণ এছাড়া আর কোনো ব্যাখ্যা নাই কেন স্বাক্ষরের সাথে ভোটার নাম্বার দিতে হবে, কিন্তু ভোটার নাম্বার জানার কোনো উপায় রাখা হবে না। প্রত্যেকটা পদ্ধতি বন্ধ করে রাখা আছে। কল সেন্টারও নাই, ওয়েব অ্যাপ্লিকেশনও নাই, সার্ভারও নাই, সব কিছু বন্ধ। সো এইখানে খুবই সুস্পষ্ট দাবি, নির্বাচন কমিশনের জবাবদিহি করতে হবে কেন এই পদ্ধতিগুলো বন্ধ কেন ছিল, যেই সময়সীমার জন্য বন্ধ ছিল সেটা জবাবদিহি করতে হবে এবং এই অনুযায়ী অবশ্যই সময় বাড়াতে হবে। এনসিপি থেকে পদত্যাগ করে কেন স্বতন্ত্রভাবে ভোটে অংশ নেয়া, এই প্রশ্নের জবাব দেননি সদ্য পদত্যাগ করা এই নেতা। কেবল দাবি জানালেন, ভোটে দলীয় ও স্বতন্ত্র সব প্রার্থীর জন্যই যেন সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। কঠিন পথেই হাঁটছি। আমাদের রাজনীতিতে তো দলীয় প্রার্থী স্বতন্ত্র প্রার্থী দুজনের জন্যই লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড কেন নাই এবং লেভেল প্লেইং ফিল্ড যাতে থাকে সেটা আমাদের চিন্তা করতে হবে। আর রাজনীতি, আমি যেহেতু এই এলাকার মানুষ, এই এলাকায় বড় হয়েছি, খিলগাঁও, মুগদা, গোরান, বাসাবো, এখানেই আমার সব সময় বেড়ে ওঠা, আত্মীয় স্বজন সবাই এখানে, এই এলাকার প্রতি দায়বদ্ধ, বাংলাদেশের প্রতি দায়বদ্ধ। সেখান থেকে আমার নতুন রাজনীতির কথা যেটা আমরা বলে এসেছি, স্বচ্ছতার রাজনীতি, জবাবদিহিতার রাজনীতি, সেই রাস্তায় আমি থাকবো। ফান্ড সংগ্রহ থেকে মনোনয়ন ফর্মের স্বাক্ষর সংগ্রহ করা, সবখানেই ভোটারদের অভাবনীয় সাড়া পাচ্ছেন বলে জানান তাসনিম জারা, যার উপর ভর করে ফেব্রুয়ারির নির্বাচনী বৈতরণী পার হতে চান এই তরুণ প্রার্থী। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।